কলকাতার ফ্যানদের জন্য খুবই খারাপ খবর। আইপিএল 2025-এর ফাইনালটা ইডেন গার্ডেন থেকে সরিয়ে দিল এবং অন্য জায়গায় নিয়ে চলে গেল। আইপিএল 2024 সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল এবং আইপিএল 2025-এর ফাইনালটা কলকাতার ইডেন গার্ডেনে হওয়ার কথা ছিল, কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা হয়ে গেল এবং বিসিসিআই এক সপ্তাহের জন্য আইপিএলটাকে থামিয়ে দিয়েছিল। তারপর যখন আরও একবার নতুনভাবে শুরু হলো আইপিএল এবং যখন নতুন শিডিউল জারি করলো বিসিসিআই, লিগ ম্যাচের জন্য 6টা মাঠকে বেছে নিয়েছিল এবং আইপিএল এর ফাইনাল এবং কোয়ালিফায়ার ম্যাচগুলো, সেই ম্যাচগুলোর জন্য কোনো নাম দেয়নি কোন মাঠে খেলা হবে না হবে। কিন্তু আজকে বিসিসিআই জানিয়ে দিল কি কোন মাঠে আইপিএল এর ফাইনাল ম্যাচ হবে এবং প্লে অফের ম্যাচগুলো হবে। তো ভারতের সব থেকে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল 2025-এর ফাইনাল ম্যাচ হবে এবং কোয়ালিফায়ার 2 হবে। দুটো ম্যাচ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দেওয়া হয়েছে এবং দুটো ম্যাচ দেওয়া হয়েছে পাঞ্জাবের চণ্ডীগড়ের মাঠে। পাঞ্জাবের চণ্ডীগড়ের মাঠে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলা হবে এবং এলিমিনেটর খেলা হবে এবং কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল ম্যাচ হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, সব থেকে বড় স্টেডিয়াম ভারতের। তো ইডেন গার্ডেন থেকে সরে গেল ফাইনাল ম্যাচ এবং নিয়ে চলে গেল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তো কলকাতার ফ্যানদের জন্য সত্যি খুবই খারাপ খবর, কেননা 2014 সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল এবং 2015 সালে ইডেন গার্ডেনের মাঠে লাস্ট ফাইনাল হয়েছিল এবং 10 বছর পর কলকাতার ফ্যানদের কাছে সুযোগ ছিল কি তারা ইডেন গার্ডেনের মাঠে ফাইনাল ম্যাচ দেখবে আইপিএল 2025 সালে। কিন্তু ইন্ডিয়া পাকিস্তান সমস্যার জন্য সব কিছুই খারাপ করে দিল এবং ইডেন গার্ডেন থেকে সরে গেল ফাইনাল এবং আহমেদাবাদের মাঠে চলে গেল। তো বিসিসিআই আজকে এই ডিসিশনটা নিল এবং বলে দিল এবং সবাইকে জানিয়ে দিল কি আইপিএল এর ফাইনাল ম্যাচ ভারতের সব থেকে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এবং গুজরাট টাইটান্সের জন্য অনেক বড় ফায়দা হয়ে গেল। গুজরাট টাইটান্স এই আইপিএল 2025 সালে অসাধারণ ক্রিকেট খেলছে এবং পয়েন্টস টেবলে তারা 1 নম্বরে আছে এবং তাদের জেতার চান্স মনে হচ্ছে খুবই সহজ হয়ে যাবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল হওয়ার জন্য এবং কোয়ালিফায়ার 2 হওয়ার জন্য। অবশ্যই ফায়দা পাবে গুজরাট টাইটান্স, ফাইনাল ম্যাচে যদি তারা পৌঁছায় তাহলে অবশ্যই নিজের হোম গ্রাউন্ডে যদি খেলে তো অবশ্যই তারা ফায়দা পাবে এবং তাদের জন্য একটা অনেক বড় গুড নিউজ। কিন্তু কলকাতার ফ্যানদের জন্য খুবই খারাপ হয়ে গেল। 10 বছর পর তাদের কাছে সুযোগ ছিল কি তারা ইডেন গার্ডেনের মাঠে ফাইনাল দেখবে। লাস্ট ম্যাচ ফাইনাল হয়েছিল 2015 সালে চেন্নাই আর মুম্বাইয়ের মধ্যে। আইপিএল 2025 সালেও ফাইনাল হওয়ার কথা ছিল ইডেন গার্ডেনের মাঠে, কিন্তু হলো না। সেই ফাইনালটাকে সরিয়ে আহমেদাবাদে নিয়ে চলে গেল এবং আরও একটা কারণ আছে ইডেন গার্ডেনে ফাইনাল ম্যাচটা না দেওয়ার। এখন খুবই বৃষ্টি হচ্ছে কলকাতার আশেপাশে, যেমন কলকাতাতে হচ্ছে, মুর্শিদাবাদে হচ্ছে, তারপর ওয়েস্ট বেঙ্গলে যত এলাকা আছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে। এই কারণটার জন্যই হয়তো ইডেন গার্ডেন থেকে ফাইনালটাকে সরিয়ে আহমেদাবাদে নিয়ে চলে গেল। তো এটাই একমাত্র কারণ আমি দেখতে পাচ্ছি, আর সেরকম কারণ আমি দেখতে পাচ্ছি না কি ইডেন গার্ডেন থেকে ফাইনাল ম্যাচটাকে সরানো। কলকাতার ইডেন গার্ডেনের ওয়েদার এখন ঠিক নেই, বৃষ্টি হচ্ছে লাগাতার প্রত্যেক দিন এবং আইপিএল এর মতো একটা বড় খেলা এবং সেখানে যদি বৃষ্টি হয় এবং ফাইনাল ম্যাচে বাধা হয়ে দাঁড়ায়, ক্রিকেট প্রেমীদের জন্য সত্যি খুবই খারাপ খবর। তাই জন্যই আমার মনে হয় এই কারণের জন্যই বিসিসিআই ইডেন গার্ডেন থেকে ফাইনালটাকে সরিয়ে দিল এবং নিয়ে চলে গেল আহমেদাবাদের মাঠে।